রিকশার ড্রাইভার গরিব, কাফন একটা কমাবেও না। মালিক এমপি সাহেব কোটি টাকার মালিক, তিনি মারা গেলে সম্মানের কারণে একটা কাফন কেউ বাড়ায়ও দিবে না। কাফনের সংখ্যা এক, কালার এক, কবরের সাইজও হবে এক। ওই কবরে রাখার পরে একই সিস্টেমে মাটি দিয়ে সব চলে যাবে। তিনটা প্রশ্ন হবে সবার বেলায়, তাও এক। আমি বক্তাকে প্রশ্ন যেই করা হবে, শ্রোতাদেরকে একই প্রশ্ন, পীর সাহেবের যেই প্রশ্ন, মুরিদেরও সেই প্রশ্ন। ধনী গরিব কোনো ভেদাভেদ নাই, সবার বেলায় তিনটা প্রশ্ন। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। তিন প্রশ্ন সবার বেলায় সমান। এখন না আমি ভাব নিয়ে আছি আমি বড় বক্তা, বড় মুফতি সাহেব, বড় প্রিন্সিপাল না। সাদা কাফনে ঢুকলে সব বাহাদুরি শেষ। নাকি কাফনে লেখা থাকবে বড় হুজুরের লাশ, লেখা থাকবে এমপি সাহেবের লাশ। কাফনে ঢুকছে, কোনটা রিকশার ড্রাইভারের লাশ, কোনটা বড় লোকের লাশ, ভেদাভেদ নাই, সব একাকার। প্রশ্ন সবার বেলায় এক। জবাব দিলে শান্তি না হয়, পিডা এখানেই শুরু। আল্লাহর কোরআনকে অস্বীকার করার সুযোগ নাই। যুবক, এখনো যদি পারো সাহস নিয়ে একটা ভুল কোরআন থেকে বের করে দাও। এখন দাড়ি কেটে ফেলবো, সব জামা কাপড় ফালাইয়া প্যান্ট শার্ট পরে রাস্তায় নাচ গান করবো। পারলে বের করো, কোরআনে কোনো ভুল আছে? পারলে বলো। তোমাকে ফায় দইরা বয়ান কইরা 12টা মাস দৌড়াইয়াও লাইনে আনতে পারি না। আর 12 মাস লাগতো না। আমারে যদি 6 মাসের জন্য হিন্দুদের মন্দিরে বসায়া দিতা, দৈনিক 1 ঘন্টা বয়ান করতাম, আমার দেশের সব হিন্দু মদিনাওয়ালার পাগল হয়ে যেত ইনশাআল্লাহ। তো তোমারে লাইন করতে পারলাম না, কারণ ওই যে গ্রামে একটা কথা আছে যে সজাগ মানুষ যদি চোখ বন্ধ করে, আরে কেমনে সজাগ করা যায়? তা আমি কি এরও সজাগ করা যায়? জুতো দিয়ে 2টা বাড়ি মারলে এ দৌড়ে দিশ পাবে না। সজাগ করা যায় না মানে? তোমারে তো বাড়ি দেওয়া যাবে না, ইসলাম তা সমর্থন করে নাই। আমার রসুল সুন্দর ব্যবহার দিয়ে অল্প টাইমে গোটা দুনিয়াটাকে আলোকিত করে ফেলেছেন। মক্কার মানুষ ছিল চূড়ান্ত চরিত্রহীন, চূড়ান্ত খারাপ। সেই মানুষগুলো এত দামি হয়ে গেল মুহূর্তের মধ্যে। আল্লাহ জিব্রাইল দিয়া জান্নাতের টিকিট দিলেন 10 জন সাহাবাকে, এরা জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য নাও যার মধ্যে 3টা দুর্বলতা নাই, তার কাছে সাহায্য চাও। 1 নাম্বার যার স্বার্থ নাই, দ্বিতীয় যার মধ্যে অভাব নাই, তৃতীয় যার পেছনে টান নাই। জমিনে এমন একটা মানুষ নাই যার কোনো স্বার্থ নাই। আমি 2 জন মানুষ পেয়েছি যার মধ্যে স্বার্থ ছিল না। একজন আমার আব্বা জান, আর একজন আমার আম্মা জান। এরও স্বার্থ আছে নাই, কিন্তু সোনার বাংলার ইতিহাস বলে দেয় এই মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানকে মহব্বত করে না। কত মা বাবা সন্তানের জবাই করেছে, কত সন্তান মা বাবারে জবাই করেছে, পেছনে শুধু স্বার্থ। কি এই উদাহরণ শুনতে বা এই দৃষ্টান্ত বুঝতে হলে ইন্ডিয়া যাওয়া লাগবে? এবং সোনার বাংলায় এই দৃষ্টান্ত আছে না নাই? নাই কি? সব আছে। বাবা তার আপন জন্মর মেয়েটাকে হোটেলের মধ্যে ঢুকাইয়া বলে, আজকে রাত্রের জন্য তুই আমার স্ত্রীর মতো। কি ইন্ডিয়ার খবর? সোনার বাংলার খবর। আল্লাহ হেদায়াত দান করুন। চরিত্র কই? এই ওয়াজ মাহফিলগুলো বন্ধ হয়ে গেলে, তাবলিগ বন্ধ হয়ে গেলে, মানুষ থাকতাম সুরতে, চরিত্রটা পশুর থেকে খারাপ হয়ে যেত। যাও আছে কিচ্ছু থাকতো না। এখন একদল এই জন্য পাগল হয়ে গেছে, ওয়াজ মাহফিল না হইলে ভালা, খুব খুশি। হ্যাঁ, কই ওয়াজ দিয়ে হবে কি? তা আমি বলি, তোমার মতো বান্দারে সাইজ করার জন্যই তো এই ওয়াজের আয়োজন। ওয়াজ দিয়া কি হবে? তোমার তো বেতের বাড়ি দেওয়া যাবে না, নাহলে কবে সোজা করে ফালাইতো। বেতের বাড়ি দিয়ে নামাজ পড়ো না কেন? সৌদির মতো নামাজ না পড়লে পুলিশ ঘুরতে থাকে, ধাম করে ধৈর্য লাইছে এক বাঙালিরে, দেখ সিফার মধ্যে বিড়িটা নেই, ধৈর্য
অফিসে লয়ে গেছে, নিয়ে পিঠা ফাড়া নাই, শাস্তি কি? অজু কর। অজু কইরা এখানে দাঁড়াইয়া 100 রাকাত নফল পড়বি, বাস এবার উঠ আর বস। শাস্তি এটাই শাস্তি, 100 রাকাত। জীবনে কত নামাজ ধান্দা কইরা ছাড়ছস, এ কাজা কর, উভয় নেই। আল্লাহ আমাদের হেদায়েত দান করে। যার ভেতরে অভাব নাই তার থেকে সাহায্য চাও। জমিনের মধ্যে এমন একজন মানুষ পাওয়া যাবে না যার অভাব নাই। সব অভাবী। কেমন অভাবী? যার টাকা যত বেশি তার অভাব তত বড়। গরিবের অভাব 100 টাকায় সমাধান, বড় লোকের 1,00,000 টাকায় সমাধান হয় না। বড় অভাবী, বড় অভাব, বড় লোকের বেশি অভাব, যদিও চোখে দেখা যায় না, মাথা গরম হয়ে যায়। কতটা অভাব! গরিব যদি কয় কোনো বড় লোকের কাজ করবো না, তাহলে বড় লোক 1 সপ্তাহের মধ্যে পঙ্গু হয়ে যাবে। কারণ বড় লোকের বাড়ির টাইলস মোজাইক করা বাথরুমটা পর্যন্ত গরিবরা পরিষ্কার করে, খানার প্লেটটা সামনে আগায় দেয়। গাড়ির ড্রাইভার গরিব, গরিবরা যদি কোনো কাজ না করে তাহলে জিন্দেগি বরবাদ হয়ে যাবে। এক রিক্সার ড্রাইভার সামনে হাঁটতেছে, রিক্সা চালায় নষ্ট হয়ে গেছে, 1.5, 2, 4, 5 কিলোমিটার হাইটা গেল, বড় লোক হেঁটে যেতে পারবে না, জামায় ময়লা লাগছে, গরিব রিক্সাওয়ালা নিজেরটা নিজে ধুইয়া নিল। বড় লোক নিজের জামা নিজে ধুইতে পারবে? বাথরুমটা যদি গরিবেরা পরিষ্কার না করে কোনো বড় লোক করতে পারবে না। মিয়া পরিষ্কার বাথরুমে যায় শীতই ভইরা যায় মাঝে মাঝে। কি গ্রাম এলাকায় বাঁশ দিয়ে পায়খানা করছে, কোনোদিন কেউ ভইরা মরে গেছে, কোনো নজির নেই। আর এখন টাইলস করা মোজাইক করা হুনি নাই, পইরা হে শীত পটাং হয়ে গেছে। আধুনিকতা বাড়ছে মানে হায়াত কমছে। কি এখন আর লাকড়ি নেই, গ্যাসে রান্ধ, গ্যাস বাদ, কারেন্টে ভাত রান্ধ, মানে ভিটামিনের গোষ্ঠী শুদ্ধা, এটার সব বরবাদ। কি যেই গোস্তটা তাজা আইনে রানবেন যে মজা, ফ্রিজিং করে রানলেই মজা আছে? বাস, যত আধুনিকতা ততই আমাকে ক্ষতির কারণ। ব্যায়াম, মানুষ গ্রামে কামটাম করতো, ঠিক না? গ্রাম এলাকা কাজ করতো, শরীর টাইট। এখন ব্যায়াম কি জানি কয়, আর না ওই যে ব্যায়াম করে কি ওটার জিম, জিম এখানে যায়। ওরে আল্লাহ, হেনে পুরুষ মহিলা সমানে মেসেজ করে দেয়, মেসেজ। মহিলা শুদ্ধা সোনারগাঁ হোটেলে যায়, 2 লাখ টাকা বছরে দেবা, হ্যাঁ ডেলি ডেলি তোমারে এরপরে মেসেজ করে দিবে, যাও সেখানে যাও। কত আধুনিক! আমি কই এরকম মেসেজ টেসেজ কইরা কি হায়াত বাড়ানোর কোনো গ্যারান্টি আছে? কয় না, আল্লাহ টান দিলে তো কেউ রাখার উপায় নেই। আর গ্রামের মানুষ তাজা খায়, শরীরে শক্তি, এরপরও কয় না আর একটা বিয়ে করুন। কয় আগের মুরব্বীরা আলহামদুলিল্লাহ শক্তি আছিল, এক একজনের সন্তান 7টা 8টা 9 জন, কথা ঠিক নাই? এক গড়ে। আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে। দেখছেন নি কইতন কই গেছি, কাউয়ার কথা কইতে লইছিল, মনে আসেনি? একটা কাক যখন বাচ্চা দেয়, খেয়াল করে দেখবেন ওই বাচ্চাটা সাদা বের হয়, সাদা, শরীরে কোনো পশম থাকে না। এই অবস্থা দেখে মায়ে পায় ভয়। মা কি পায়? ভয় পাইয়া দূরে থাকে। 3 দিন পর্যন্ত বাচ্চার কাছে মা যায় না। প্রশ্ন, মা যদি বাচ্চার কাছে না যায়, এই 3 দিন ওই বাচ্চাটারে লালন পালন কে করে? রব্বুল আলামিন এই বাচ্চাটাকে লালন পালনের ব্যবস্থা নিয়া এই বাচ্চাটারে কে খাওয়ায়? বলে কিছু রিজিক আল্লাহ ওরে দেয়, উড়িয়া উড়িয়া কিছু উড়ন্ত পোকা আছে, উড়ন্ত পোকা এডিরে ধইরা ধইরা বাচ্চার ঠোঁটের কাছে আয়, বাচ্চাটা হাঁ করে, পোকাটা ভিতরে যায়, আস্তে ঠোঁটটা আটকায় দেয়। 3 দিন পর্যন্ত এই বাচ্চাটা পোকা খাইয়া হঠাৎ 2-3 দিনের মধ্যে কালো পশম শরীরের মধ্যে উঠে যায়। এইবার ভয়টা চলে যায়। এইবার 3য় দিন শেষ হইলে ওর মা আইসা বাচ্চারে খানার আয়োজন করে। ও বান্দা নজর করে দেখো, তিনি হলেন আমার আল্লাহ রাজ্জাক। وَتَرْزُقُ مَنْ تَشَاءُ بِغَيْرِ حِسَابٍ।
गर तवक्कुल मी कुनी हर सुबह शाम मीरा सानद रिस्क तू अज़ला मकाम जुज़ इबादत निस्ते मक़सूदत जहाँ फज़ले उआ मस्ते दर जुमला जहाँ रिज़िकेर मालिक के আর জোরে বলেন দুনিয়ার কারো কাছে সাহায্য যদি চাও দেখবা কার অভাব নাই তার কাছে চাও যার অভাব আছে সে তোমারে ঘুরাইতে ঘুরাইতে ৫,০০০ টাকা দান চেয়ারম্যান সাহেব এইবার কয় এভাবে দেওয়া যাবে না ঘুরতে থাকো দস্তখত দিয়া অ্যাপ্লিকেশন পেশ করো এভাবে ঘুরতে ঘুরতে মানুষের টাকা নিজের হাতে আসতে আসতে ১০,০০০ ৫০,০০০ থেকে হাতে হাতে বহুত মাঝখানে হাত লাগছে এই হাতের হাদিয়া পাইতে পাইতে নিজের কাছে আইসা অল্প টাকা পাইল আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও বান্দা সাহায্য ছাড়া চলতে পারবা না মাস্তানি করিও না সাহায্য নিয়েই যদি চলতে চাও এমন একজন থেকে সাহায্য চাইও যার ভেতরে কোনো স্বার্থ নাই মানুষের নিজের পেট ভরে না অন্যের পেটটা ভরবে কেমনে মানুষ একটা বাড়ির মালিক হলে চিন্তা করে আরো একটা বিল্ডিং দরকার আমার ফরিদপুরে বিল্ডিং আছে আমার আলফাডাঙ্গায় বিল্ডিং আছে আমার বোয়ালমারিতে বিল্ডিং আছে আমার আরেকটা বাড়ি কক্সবাজারে দরকার ঢাকার শহরে দরকার এইবার বাংলাদেশ সব করার পরে চিন্তা করে সিঙ্গাপুরে একটা বাড়ি বানানো দরকার কানাডায় বাড়ি বানানো দরকার ও আল্লাহর বান্দারা এই জমিনে কোনো মানুষের অভাব ছাড়া কেউ নাই এবার তিনটা অপরাধ তিনটা দুর্বলতা যার নাই এটা খুঁজতে খুঁজতে যদি দেখেন কার অভাব নাই কার স্বার্থ নাই একজন আছেন তিনি আমার মালিক তিনি আমার আল্লাহ আল্লাহর কোনো অভাব আসেনি ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ আল্লাহ বলেন এই মানুষ তোরা সব ফকির আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী আমগো সমাজে ধনী আছে না প্রশংসিত ধনী নাই ধনীর পিছনে দোষ আছে না নাই কথা বলেন না কেন দান কইরা আবার এটার এহসান জিতলায় নাই এটার যা পাওনা দুনিয়া থেকে আদায় করে নেয় কিন্তু আল্লাহ হলেন প্রশংসিত ধনী যার দেওয়ার মধ্যে কোনো মাপ নাই যা চাইবে তার থেকে বেশি দিবেন চাওয়া মাত্রই দিবেন আল্লাহ তাআলা বলেন উদউনি আস্তাজিব লাকুম বান্দা তুমি আমাকে ডাকো আমি আল্লাহ দেওয়ার জন্য রেডি কি প্রয়োজন চাও তবে আমি আল্লাহ সব সময় দিব না দেওয়ার একটা টাইম বেঁধে দিলাম ভোর রাত্রে প্রত্যেক দিন রাতের তৃতীয় ভাগে আল্লাহ প্রথম আসমানে দেওয়ার জন্য আসেন যারা নিতে চায় তারা ঘুমায় না আর যারা নিতে চায় না তারা নামাজ বাদ দিয়া ঘুমায় অতি গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন প্রভুর করুণা যদি পাইবারে চাও গভীর রাতে উঠে প্রভুর গুণগান গাও যত আল্লাহর ওলি হইলেন ভোর রাতে কান্নার কারণে গভীর রাতে একটা নীরব সময় তোমার টাকা লাগবে বাড়ি লাগবে আমার মাওলার কাছে বলতে থাকো আমার মাওলা দেওয়ার জন্য প্রথম আসমানে হাজির হয়ে যায় বান্দা চাইতে দেরি হবে আল্লাহ দিতে দেরি করবেন না ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি ফা ইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون
আল্লাহ বলেন তুমি আমার কাছে চাও, আমি কোথায় আছি জানোনি? ফা ইন্নী করিব, আমি তোমার নিকটেই আছি। তুমি যা বলো আমি সব শুনতে পাই, কল্পনা যা করো আমি সব কল্পনার সব কিছুই জানি, সব কিছুই দেখি। আমার মতো দেখনেওয়ালা কেউ নাই, আমার মতো জাননেওয়ালা কেউ নাই। এরে নবীর আশিক উম্মতের দল, ওই আল্লাহর কাছে সাহায্য চাও। বলেন আমার নবীর থেকে দামি কোনো পীর আসেনি? এই যুবকেরা, আমার নবীর থেকে দামি কোনো মুফতি সাহেব, কোনো মুহাদ্দিস আছে? আমার নবীর থেকে দামি কেউ নাই। ওই নবীর হায়াতটা কয় বছর ছিল বলো? 63 বছর হায়াতে আমার নবীর প্রয়োজন হইলে কার কাছে চাইতেন? সবাই বলেন। কেন ইব্রাহিম নবীর মাজারে গিয়া চায় নাই? মুসা নবীর মাজারে চায় নাই যে ইব্রাহিম নবী কিছু দেন? তা আমগো নবী সৃষ্টির শ্রেষ্ঠ, যার কোনো গুনাহ নাই, সে যদি আল্লাহর কাছে চাইতে পারে, আপনার চাইতে সমস্যা কি? তা কবরওয়ালার কাছে চান কেন? আল্লাহর কাছে চাও। এক চালাক বাঙালি কয় বহু চাইছি, আল্লাহ দেয় না, এই জন্য রাগ হইয়া চাই না। বহু চাইলাম আল্লাহ দেয় না। আল্লাহ কয় মন গড়া চাইলে হবে না, সিস্টেম অনুযায়ী চাও। চেয়ারম্যান সাহেবরে রাস্তায় পাই যদি কারণ চেয়ারম্যান সাহেব ভালো আছেন, নিহা ভালো, 50,000 টাকা দেন তো এক্ষুনি। কেন? আমার বাড়িতে চাউল ডাল নেই, লাগবে। চেয়ারম্যান দিবে। চাওয়াটা কি? এটা আদব। লিকুল্লি শাইইন জিনাতুন ফিল ওয়ারা ওয়া জিনাতুল মারই তামামিল আদাবি আজ খোদা খাহি মে তৌফিকে আদব বে আদব মাহরুম গাশতা জো ফজলে রা। খারাপ লাগতেছে? কষ্ট পাইতেছেন? দেখছেন নি কতটা নরম হয়ে আপনাদের কাছে বয়ান করি? মনে হয় আমরা আপনাদের টাকার কেনা গোলাম, এতটা বিনয়ী নরম হয়ে বলি। আবার দেখছেন নি ভাই ভাই মাফ হোসাই, ভাই কষ্ট নিয়েন না, মাফ করে দিয়েন। কতটা নরম হয়ে কথা বলি। মাকসাদ কি? উদ্দেশ্য কি? উদ্দেশ্য একটাই, আল্লাহর গোলামি করো, রসুলের আদর্শ মতো চলো। जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। এই সাউন্ড কমাওনি বয়ে বয়ে না, বাড়াও। তোমার ইউনিট খাইতে যাবে, ভয় পাও, বাড়াও। दुनिया में हो दुनिया का तालबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। এই গান শুনিন না গোলামেরা, খালি বই বই হিন্দি গান শুনে আর হাত পাও লড়ায়। কেউ নাচতেছি কেন? মজা লাগে। তুই হিন্দি গানের অর্থ বুঝো? আব্বাও বুঝে না, আমিও বুঝি না, তো লাফাস কেন? মজা লাগে। আমগোটা খারাপ লাগে না? दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। যদি এর সাথে একতারা বাড়ি মারে তুই তো হয়ে গেল কি? আমরা একতারা বাজাই না আর ঢোল বাজাই না, এর সাথে বাদ্যযন্ত্র দিলেই তো মজার গান হয়ে গেছে। আল্লাহ মাফ করুন। আল্লাহর নবী বলেন, যখন বাদ্যযন্ত্রের আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল দিও, এটা শয়তানের আওয়াজ। গানের আওয়াজে দিলটা মরে যায়, আর কোরআনের আওয়াজ শুনবা দিলটা তাজা হয়ে যাবে। আমি তো চ্যালেঞ্জ দিয়া বলি, ও আমার কলিজার যুবক,
আমি পায়ে হাত রেখে চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম, রাতের বেলা ঘুমের বিছনায় যখন যাইবা, তুমি যত দুনিয়ার গুনার কাজ কইরা কইরা সারা রাত মোবাইলে কবিরা গুনাহ দেখে, মোরাকাবা করে, কবিরা গুনাহ করেনি? একটা যুবকও অজ দেখে না, সারাটা রাত মোবাইলের স্ক্রিনের মধ্যে তাকাইয়া কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে, কবিরা গুনাহ দেখে। দেখতে দেখতে চেহারাটারে ফ্যাকাশে বানাইছে। যেই চেহারা 40 বছর আগে নষ্ট হবে না, যেই চেহারার উজ্জ্বলতা কমবে না, আজকে 27 বছরের যুবক কাটন হয়ে গেছে। কাটন, চেহারার মধ্যে কোনো লাবণ্যতা নাই, ভাল্লুকের মতো, চুলগুলো উল্লুকের মতো। ওদিক দিয়া যৌবন নাই, হারবালারা খালি ডাকতেছে আইও, ওপেন চ্যালেঞ্জ। ঠিক নি? লজ্জা শরম কই গেল? قال النبي صلى الله عليه وآله وسلم الحياء شعبة من الإيمان وفي رواية لا إيمان لمن لا حياء له। নবী বলেন, যাদের লজ্জা নাই তাদের ঈমান নাই। কোথায় গেল লজ্জার যুবক? বালিশে মাথা লাগাইয়া আমার বয়ানে তুই গান ছাড়বি, এটা তো হতেই পারে না। তবে আমার একটা অনুরোধ, যখন তুই মোবাইলটা ফালা এখন ঘুমাবি বাপ, ওই সময় মোবাইলে একটু সার্চ দিবি কোরআন তেলাওয়াত, সার্চ দিয়া এবার দেখবি মক্কা মদিনার কত ইমামরা হাজির হয়ে গেছে, একটার মধ্যে টাচ করবি, তেলাওয়াত চালু হয়ে যাবে। বালিশের পার্শ্বে মোবাইলটা ফালাইয়া তেলাওয়াত শুনতে শুনতে ঘুমায় যা। আল্লাহর কসম করে বলে গেলাম, এক সপ্তাহ যদি আমলটা চালু রাখো, একদিন নিজেই বলবি আল্লাহর কোরআনের আওয়াজ এত মজা, আগে জানতাম না, মরিয়া গেল আর কখনো গানের আওয়াজ শুনবো না। মাঝে মাঝে আমলটা করি ওরে যুবক, আল্লাহর কোরআনের আওয়াজ কানের ভেতরে নাও। আজকে মোবাইলে গানের আওয়াজ নিতে নিতে চেহারাও নষ্ট, কিডনি নষ্ট, চোখের পাওয়ার কম, কানের পাওয়ার কম, মাথার ব্রেন কম, বুকে ব্যথা বেড়ে গেছে। বই পড়তে বসলে পড়তে পারে না, আধা ঘন্টা পড়তে পারে না, মাথা ব্যথা শুরু হয়ে যায়, বুকে ব্যথা শুরু হয়ে যায়। এরে বাবা, এটা তো আমার কথা না, স্বাস্থ্যবিজ্ঞানীদের থিওরি পড়ো, ইন্টারনেটে সার্চ দাও। এই যে অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা কি কি শারীরিক ক্ষতি হয়, সার্চ দাও। আমগো হুজুরগো কথা তো তোমরা শুনবা না, তোমগো লাইনের যারা আছে, তোমগো মাথার তাজ, এদের কথা শুনো। আর ডাক্তারখানায় হসপিটালে গিয়ে একটু চোখের পরীক্ষা করো, দেখো তো পাওয়ার কতটা ড্যামেজ হয়ে গেছে। ও যুবক আল্লাহর গোলাম, আল্লাহর কোরআনটার সিনায় লাগাও। মাঝে মাঝে কোরআনের আয়াতের তরজমা পড়িও, বাংলায় ডাউনলোড করে নাও। কয়েকদিন আর দুনিয়াতে বাঁচবারে বাবা, এমন একটা দিন নাই যুবকের লাশের খবর নাই, এমন একটা দিন নাই যে লাশের খবর নাই। গাড়ির নিচে যুবকের লাশ, পানির নিচে যুবকের লাশ। কেউ মরতে না চাইলে একদল আছে ফিডাইয়া মারবে। বন্ধু বান্ধবের আড্ডায় পরে কত যুবকের প্রাণ গেল। ও যুবক আল্লাহর গোলাম, আমি আপনাদের এই কথা বলি না যে সবাই টুপি মাথায় দিয়া ফাকরি বেন্দা সব হুজুর হয়ে যাও, তাও বলি না। স্কুল ছেড়ে দাও বলি না। স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। তবে আমার আল্লাহরে ভুলবা না, আমার নবীর আদর্শ ছাড়বা না। সাবধান রে যুবক, মনে মনে ভাবতেছো হাফিজ ভাই মনে চায় জানো একটু দিনের পথে আসি, কিন্তু পারি না, চেষ্টা করি পারি না। কেমনে চেষ্টা করো আমার জানা নাই রে বাবা। আজকে থেকে একটু মনের প্রশ্ন করিও, তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুলে পড়ে, কলেজে পড়ে, 5 ওয়াক্ত নামাজও ঠিক মতো পড়ে, তোমার অন্তর থেকে একটু সত্য কথার জবাব দাও, আছে না নাই? মনেরে প্রশ্ন করিও রে মন, আমার মতো যুবক স্কুল কলেজে পড়িয়াও যদি নামাজ পড়ে আমি কেন পারি না? ও যুবক ভাই, তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক সন্তান র্যাব, আর্মি, পুলিশ, বিডিআরের চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি, তুমি কেন পারো না? নদীর মধ্যে কাজ করে যুবক, নৌকায় বসে নামাজ পড়ে নেয়, নামাজ ছাড়ে না, বলো বাবা তুমি কেন পারবা না? তোমার মতো
যুবক ওই ময়দানে কৃষি কাজ করে গামছা বিছাইয়া নামাজ পড়ে, তুমি কেন পারবা না? মনে মনে ভাবতেছো হুজুরদের কথা মিথ্যা, আল্লাহর কোরআন মিথ্যা। একটু আগেও বলছি আল্লাহর কোরআনের একটা ভুল পারলে বের করে দাও। এখন দাড়িটা কেটে ফেলবো, নামাজ রোজা বাদ দিয়া প্যান্ট শার্টটাই ভিড়া রাস্তায় নেমে যাব, গান বাজনা করব। কিন্তু না রে বাবা, ১৫০০ বছর পর্যন্ত কত পণ্ডিতেরা ভুল বের করার অপচেষ্টা করলো, অনেকে তো পারেই নাই, বরং উল্টা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। আল্লাহর কোরআন সত্য, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আছে? এইবার আমাকে একটু জবাব দাও যুবক বাবারা, বলো আল্লাহর কোরআনের মধ্যে জান্নাতের বয়ান আসেনি? মিথ্যা বলিও না, আছে। শুধু হুজুরদের থেকে শুইনা বইল না, তুমি আজকে থেকে একটু একা একা পড়ো। বাংলা তো পারো আলহামদুলিল্লাহ, মোবাইলে ডাউনলোড করবা, বাংলা কোরআন লিখে সার্চ দিয়া ডাউনলোড করবা বাংলা কোরআন। এরপরে মাঝে মাঝে সূরার তর্জমা পড়বা ফাঁকে ফাঁকে বাংলায়, 2 মিনিট 3 মিনিট করে পড়ো, অনেক অভিজ্ঞতা হবে ইনশাআল্লাহ, দিল নরম হয়ে যাবে। ভাই কি দুনিয়া কিছুই না। কই ঢাকা যমুনা গ্রুপের মালিক কই? করোনায় ধরছে, জাগাত শেষ। হাজার 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 কোটি টাকার মালিক সিঙ্গাপুরে ডাক্তারের বলছে আমাকে বিমানে নাও, সিঙ্গাপুর চিকিৎসা করো, কত হাজার কোটি টাকা চায়, নাও আমার প্রাণটা ফিরাইয়া দাও। কই সব শেষ, দুনিয়ায় সব আছে। সে 3টা সাদা কাপড় নিয়ে চলে গেছে। কোথায় যাবা? ভাগার কোনো রাস্তা নাই, আছে কি? এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, এ দুনিয়া সারিয়া কোথায় যাইবা ভাগিয়া, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা, মরণ তোমায় লইবে ঘিরি যতই করো বাহানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর, দিলে ভরা অহংকার চিনো না আজ খোদার ঘর। নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না, নামাজের লাগিয়া কি তোর মোটেও মায়া লাগে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর, এ দুনিয়ায় সবই পর, কবর যে তোর আসল ঘর। কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা, কেমনে সেথায় থাকবি পরে শুধুই মাটির বিছানা। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, যেই কবরে আল্লাহ সারা বন্ধু কেহ থাকবে না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। অবশেষের ঠিকানা শুধুই মাটির বিছানা। মৌত কা আসিন কুল্লু নাসিন শারেবু, কবরু বাইতিন কুল্লু নাসিন দাখিলু। ও আল্লাহর বান্দারা, ও বৃদ্ধ বাবাজিরা, আপনার মতো কত বুড়া মানুষ লাঠি হাতে নিয়ে টোকায় টোকায় মসজিদে গিয়া নামাজ পড়ে, নামাজ ছাড়ে না। ও মুরব্বীরা, আপনি কেন অজুহাত দিয়া নামাজ থেকে দূরে সরে গেলেন? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, আছে না? এরে পর্দার আড়ালের আম্মা জান, আপনাদের কত মর্যাদা আল্লাহ দান করেছেন। এত মর্যাদা আল্লাহ পুরুষের দেয় না, আম্মা জানের যেই পরিমাণ মর্যাদা দিয়েছেন। এরে আম্মা জান, আপনারা সমস্ত নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামদের মায়ের মতো মা, সমস্ত আলেমদের মায়ের মতো মা। আপনারা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো নারী, ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো নারী,
আল্লাহর নবীর স্ত্রী আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, এত মর্যাদা আল্লাহ আপনাদের দান করেছেন। এই দুনিয়াতে যত ভালো 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 সন্তান আসছে সব হলো মায়ের অবদান। এসপি সাহেবের ব্যবহার অনেক ভালো, এমপি সাহেবের ব্যবহার অনেক ভালো, ওসি সাহেবের ব্যবহার অনেক সুন্দর। খোদার কসম একবার, খোদার কসম দুইবার, ওয়াল্লাহি বিল্লাহি এই ভালো ওই এসপি সাহেবের ব্যক্তিগত কোনো ক্রেডিট না, ওসি সাহেবের কোনো বাহাদুরি না, এই সব ভালোর পেছনে অবদান হলো তার আম্মা জান। এ যুবক, ও পর্দার আড়ালের আম্মা জানেরা, এই দুনিয়াতে যত ভালো ভালো সন্তান আসছেন সব হলো ভালো মায়ের অবদানের কারণে আসছেন রে আম্মা। ইমাম গজালি রহমাতুল্লাহ আলাই বলেন, বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ, বড় আলেম, বড় আল্লাহওয়ালা, তিনি বলতেছেন প্রত্যেকটা সন্তানের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা সন্তানের যা শিখাবে সন্তান তাই শিখবে। মা সন্তানের নামাজ পড়াবে, সন্তান নামাজি কোরআনওয়ালা হবে। এরে আম্মা জান, আল্লাহ পাক এত মর্যাদা আপনাদের দান করছেন, সন্তানটারে ডাক্তার বানাইয়া যান, তবে অনুরোধ কোনো বাধা নাই ডাক্তার বানাতে, ইঞ্জিনিয়ার বানাবেন। এরে আম্মা জান, সন্তানটাকে একটা প্রফেসর বানাবেন, তবে অনুরোধ রে মা বেয়াদব বানাবেন না। আপনার সন্তানের ব্যবহারে যেন কোনো আলেমরা কষ্ট না পায়, আপনার সন্তানের ব্যবহারে যেন মুরব্বীরা কষ্ট না পায়, আপনার সন্তানের আচরণে কোনো বন্ধু বান্ধবেরা যেন কষ্ট না পায়। এরে আম্মা জান, আপনার আদর্শ দিয়া সন্তানটাকে আদর্শ ডাক্তার বানায় দিবেন, আপনার আদর্শের মাধ্যমে সন্তানকে আদর্শ ইঞ্জিনিয়ার বানাবেন। ডাক্তার হইয়াও আপনিও কিয়ামত পর্যন্ত কবরে এর বরকত পেতে থাকবেন। এরে আম্মা জান, স্বামীর মাল হেফাজত করবেন, আমানত রক্ষা করে চলবেন। আল্লাহ এত মর্যাদা আপনাদের দান করেছেন, পুরুষেরা দিন নাই রাত নাই, রৌদ্র নাই বৃষ্টি নাই, বাইরে গিয়া কামাই করে, কত কষ্ট কত ঝগড়া। আপনারা ঘরের মধ্যে থাকবেন, স্বামীর দেওয়া মাল হেফাজত করবেন, সন্তানটারে আদর্শওয়ালা বানাবেন। আপনার মতো কত মা এই এলাকায় খুঁজলে পাওয়া যাবে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদও পড়ে, এমন মা নাই? অভাব নাই। আম্মা জানেরা, আপনি কেন পারবেন না? কয়দিন আর দুনিয়ার রং তামাশার পেছনে ঘুরবেন, মরিয়া গেলে কিন্তু আর কেউ খোঁজ খবর নিবে না। সন্তান একদিন মা বলে ডাকবে, আর আপনার কবরের কিনারায় গিয়া যাবে না। হ্যাঁ, যদি একটা কোরআনওয়ালা সন্তান রেখে যান, ওই সন্তানটা কোরআন পড়বে, কবরের কিনারায় যায় কাঁদবে, আর মা মা বলে চিৎকার মেরে মাওলার কাছে দোয়া করবে, মন বইয়া দোয়া করবে। আমি যখন ছিলাম আমার মায়ের উদরে, চলাফেরা করলেন যে মায়, কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া? জনম দুঃখী ইয়াতিম আমি, চাই না কেহ ফিরিয়া। জীবনের মূল কষ্ট মায়ের প্রসব বেদনা, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথা।